হ্যালো বন্ধুরা, আজকে আমি মোচার কোপ্তা কারি বানাবো। মোচাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, তার সাথে একটা আলু সিদ্ধ করে আমি এটাকে মেখে রেখেছি মোচাটাকে। এবার আমি দেব নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা আমি মোচার কোপ্তা কারিতে দেব। এবার দেব আমি নুন। এবার আমি নুন দেব। এবার দেব আমি বেসন। আমি বেসনটা দিয়ে আমি এটাকে মেখে বলের আকারে করে রাখবো। আর আমার কোপ্তাটা রান্না করার সময় আমার আলু আমি ভেজে রেখেছি। আমি আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো বেটে একসাথে পেস্ট করে রেখেছি। আমার লাগবে নুন আর হলুদ। আমি এইটা কোপ্তাটাকে এবার আমি বলের আকারে মেখে নেব, তারপরে আমি ভাজবো। না হ্যালো বলতাম। এই আমার কোপ্তাটা তোমরা এইভাবেও বানাতে পারো, বা তোমরা তোমাদের মন মতন করে কোপ্তাটাকে করে নিতে পারো। এবার আমি এগুলি করে আমি তেলে আগে ভেজে নেব। আমার কোপ্তাগুলি আমি এবার ভেজে দেব। কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেল। আমি এবার কোপ্তাগুলি ভেজে তুলব। কোপ্তাটা ভাজা হয়ে গেছে। আমি এবার তেলে আমি কালো জিরে ফোড়নে দেব। আমি কালো জিরে ফোড়ন দেব। এবার আমি মশলাটা, যেহেতু আমার আলুটা ভাজা আছে, আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিলাম। আমি এবার দেব নুন, দেব নুনটা দিয়ে দিলাম। আমি হলুদটা দেব। হলুদটা দিয়ে দিলাম। আর সামান্য একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা একটু কষবো। একটুখানি আমি সরষের তেল আমি কষানিতে দিয়ে দেব। একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আগে দিয়েছিলাম। এবার আমি এইটাকে কষবো। আমি সামান্য একটু মিষ্টি আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা ভাজা ছিল। এবার আলুটা আমার একটু কষিয়ে নিচ্ছি আলুটাকে। এবার আমি একটু জল দিয়ে দেব। এবার আমি জলটা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে আমি কোপ্তাটা দেব। আমি কোপ্তাগুলি, ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার কোপ্তাগুলি দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলি দিয়ে আমি ফুটাবো একটুখানি। এবার একটু ফুটে উঠবে। আমার মোচার কোপ্তা কারি হয়ে গেছে। আমি এবার
নামিয়ে দিচ্ছি। এইক্ষণ এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি আমি দিয়ে দিচ্ছি। একটুখানি উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। কোপ্তা কারিটা হয়ে গেছে। এবার আমার এই মোচার কোপ্তা কারিটা তোমরা বাড়িতে রান্না করে খেও এবং কেমন লাগছে খেয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বাঙালি রান্নার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।